আরে মামু যে ভাগ্নে 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 কি অবস্থা মামু? আরে ভাগ্নে কি অবস্থা তোমার? এই তো, তুমি কোন সময় আসলে? এই যে মাত্রই তো আসলাম, ওই বউ ফোন দিল, কি জন্য তা জানি না, আসলাম ওই জন্যই। যাক তাহলে ভালোই হলো, মামু ভাগ্নে কয়দিন একসাথে থাকা যাবে না। আর আমাকে মিল দেখো, তুমিও কালো পরিছো আমিও কালো পরিছি। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, চলো তাহলে ভিতরে চলো। আরে অপু, আসসালামু আলাইকুম। দুলো ভাই ভালো আছে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সবকিছুই ভালো আছে। তা আপা কেরাম আছে? আপা কই? তোমার আপা তো রান্না করতেছে, সেই ফজরেতে শুরু করেছে, ভাই আসবে। ও তা আইসি যখন কটা দিন থাকবা না, এত তাড়াহুড়ার তো কিছু নেই। তুমি তার ছোট ভাই, তাড়াহুড়ো তো করবেই, তুমি একটাই মাত্র ভাই তার। তাই এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? ভিতরে চলো, এসির ভিতরে যাই। দুলো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভাগ্নে এদিকে আসো এদিকে। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কখন আসলে? মামা আমি আর অপু মামা তো একসাথে আসলাম, আপনি তো এতবার খেয়াল করেননি মামা। তুমি আবার অসময়ে কি জন্য আসলে? তোমার আম্মু আমার কাছে ফোন দেবে না একটু? মামা আম্মু তো ফোন দিতে চাইছিল, ফোন দিছিল, তা আপনার ফোন কেউ রিসিভ করেনি মামা। তাই আম্মু বললো যা যা তুই চলে যা, যে মামা বাড়িতে এক সপ্তাহ থাইকে আই। তাই মামা চলে আসলাম এক সপ্তাহের জন্য। ও ফোন দিলে? আমি তো ফোনের কাছে সবসময় থাকি নে, ফোন হয়তো কোনো জায়গায় ছিল। মামা ভালো আছেন? সোহেল ভাই ভালো আছেন? ভালো আছিস ভাইয়া? তুই তুই কত বড় হয়ে গেছিস, তোরে কতদিন দেখিনে। আপনি দেখবেন কি করে? আপনি তো কতদিন আসেন না। আব্বুরা কই আমি যে আসুক, তা আব্বু মানা করে যে আসতে হবে না। ও আচ্ছা, ওই মামা মনে হয় সময় পায় না তো, এই জন্যই কয় না। এই চুপ কর, তুই বেশি কথা শিখে গেছিস। সোহেল তুমি তো আইছো, তা আমার বাড়ি মেলা আত্মীয় স্বজন এসে, তা তুমি এক কাজ করো, তোমার বড় মামার বাড়ি যাও। মামা সমস্যা নেই, আমি থাকপানে মামার সাথে, এক রুমে থাকপানে মামার সাথে। না তোমার মামা এসে তো, মেলাগুলো আত্মীয় রয়েছে, থাকার জায়গারও সমস্যা আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার বড় মামার বাড়ি যাও। আব্বু থাকার কি সমস্যা? আমি তো আমার ঘরে একাই থাকি, ভাই না আমার ঘরে থাকবে না। আবার কথা কই, এই তোর আমি কথা কইতে কইছি, চুপ করে থাক। সোহেল তুমি এক কাজ করো, তুমি ওই তোমার বড় মামার বাড়ি যেয়ে থাকো। আচ্ছা ঠিক আছে মামা, তাই এখন না একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু মামার সাথে গল্প গুজব করি, তারপরে নাস্তা টাস্তা করে তারপরে না বড় মামার বাড়ি যাবা না? না 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 না, তুমি এই কাজ করে না, তোমার মামি একটু অসুস্থ আছে, রান্না বান্নার একটু সমস্যা আছে। আর এক কাজ করো, তুমি তোমার বড় মামার বাড়ি যাও আগে ভাগে, তাহলে ওখানে যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে না, তুমি যাও যাও। দুলো ভাই ভাগ্নে আমাকে সাথে থাকুক, আমরা যা খাই তাই খাবে না, অসুবিধাটা কি? না 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 না, তোমার বোন আবার রাগ করবেন, তখন আবার ঝামেলা। ভাগ্নে তুমি যাও দিনে পাশে তোমার বড় মামার বাড়ি যাও, ওঠো, যাও 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 দিনি। ও আচ্ছা ঠিক আছে মামা, আমি চলে যাচ্ছি। আর মামা তাহলে থাকেন, পরে আপনার সাথে দেখা হবে না। হ্যাঁ আচ্ছা মামা তাহলে ভালো থেকে নে। এত বড় বাড়ি, তা আমার একটু থাকার জায়গা হলো না। এই তোমরা গোছাতে লাগো, আমি আসতেছি। আরে সোহেল কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সোহেল, কোথায় যাচ্ছ তুমি? মামা ওই ভার্সিটি ছুটি হয়ে গেছে তো, তাই আসলাম একটু বেড়াতি। মা কালো যা মামা বাড়িতে এক সপ্তাহ থাইকে আই, অনেকদিন আসা হয় না তো সেরকম, তাই চিন্তা করলাম এক সপ্তাহ একটু থাইকে যাই। তাহলে আইসাও তো ভালো কাজ করে, যাও যাও তোমার ছোট মামার বাড়ি যাও। না মামা, ওই ছোট মামার বাড়ি গিয়েছিলাম, ছোট মামা বললো যে মামা বাড়ি নাকি আত্মীয় স্বজন আসতেছে, তাই চিন্তা করলাম মামা কয়দিন আপনার বাড়ি থেকে যাই। বাপ এমন সময় তুমি আসলে, আমি তোমার মামির নিয়ে তোমার মামির বাড়ির বাড়ি যাচ্ছি, অনেকদিন যাইনে, সময়ও পাইনে। ও আপনারাও থাকতেছেন না? তাহলে মামা এক কাজ করেন, আপনার বাসার চাবিটা দিয়ে দেন, আমি বাসায় থাকবানে। বাপ তুমি কিছু মনে করে না, ওই চাবিটা সবসময় তোমার মামি নিজের কাছে রাখে, আমার কাছেও রাখে না। তা তুমি মাসখানিক পরে এসে নে, তখন আমরা সবাই একসাথে থাকবেন। ও তাই মামা, আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আর কি করব, আপনি যেহেতু বাইরেই যাবেন যান, আমি আর কি করব, মামা বাড়ি তো থাকা হলো না, তাহলে আমি চলে গেলাম। দাঁড়াও সোহেল দাঁড়াও, চলে যখন যাচ্ছাও এই 100 টাকা নিয়ে যাও, দুপুরবেলা কিছু খাই নে। না মামা টাকা লাগবে না, টাকা আছে, আসার সময় আম্মু দিয়ে দিছিল টাকা। আর সমস্যা নেই মামা, আসার সময় খাইয়ে আইছিলাম তো, আবার বাসায় যেয়ে খাবা নে। আচ্ছা টাকা যখন নিবা না, তখন পরে এক সময় এসে নে বেড়াতি। আচ্ছা মামা। আচ্ছা যাও তালি। হায় রে, আজকে যদি নানা নানি বাইসে থাকতো। কি রে সোহেল না? হ্যাঁ সোহেল, সোহেল দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে নয়ন, কি রে বন্ধু, ভালো আছিস? এই তো বন্ধু ভালো আছি। কেমন আছিস তুই? কখন আসলি?
এই তো বন্ধু, আসলাম কিছুক্ষণ আগেই। এই কিছুক্ষণ আগে আসলি, তা এদিক কোথায় যাচ্ছিস? ও বন্ধু, এই বাড়ির দিকে যাচ্ছি। এই আসলি একটু আগে, আবার এখন চলে যাবি, কারণটা কি? দোস্ত, মামা বাড়ি যে থাকবো, মামাদের ঘরে নাকি আমারে রাখার মতো জায়গাই নেই, তাই চলে যাচ্ছি। কি করছিস তুই? কি হয়েছে বলতো, ঘটনাটা একটু খুলে বলতো আমারে, কি হয়েছে? থাক বন্ধু, এখন না, বলবো অন্য আরেকদিন তোরে। আরে মন খারাপ করতেছিস কেন? তোর কোনো বাড়ি জায়গা না হয় আমার বাড়ি থাকবি, যতদিন মন চায় আমার বাড়ি থাকবি। বন্ধু, তুই যে বলিস না তোর বাড়ি থাকার জন্য আমার কলেজের এত বড় হয়ে গেছে। আসলে তুই কিছু মনে করিস নি, যে জায়গায় নিজের মামা বাড়ি থাকার মতো জায়গা হলো না, সে জায়গায় এই গ্রামে আসলে আর কোনো জায়গায় থাকার মতো মন মানসিকতা আর নেই। থাক বন্ধু, চলে গেলাম। আরে না, তুই আমার বাড়ি চল, তোর অন্য কোনো জায়গায় আরে না, আমার থাক, বাড়ি চল দিনি। যাবো না। আরে তুই চল দিনি, চল আমার বাড়ি চল। একটা কথা আছে, নানা নানি বেঁচে আছে যতদিন নানা বাড়ি ভালোবাসা থাকেও ঠিক ততদিন নানা নানি বেঁচে না থাকলে মামাদের ব্যবহার অনেকটাই এরকমই হয়ে যায়। সবাইকে ধন্যবাদ।